আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। আমরা রাতের বেলা ঘুমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্নের দেখে থাকি। এগুলো ব্যাখ্যা না জানার কারণে স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। আমরা যদি স্বপ্নের মধ্যে রাষ্ট্রপ্রধানকে স্বপ্নে দেখি, প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখি, এর ব্যাখ্যা কী হতে পারে? এই ব্যাখ্যা কি আমাদের জীবনকে ভবিষ্যতে সুন্দর করবে তার ইঙ্গিত বহন করে, নাকি আমাদের জীবনকে দুঃখ ভারাক্রান্ত করে তুলবে সামনের জীবনে, সেটার ইঙ্গিত বহন করে? এগুলো আমাদের বুঝতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সকলেই দেখবেন। ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। কেউ যদি রাষ্ট্রপ্রধানকে স্বপ্নে দেখে, রাষ্ট্রপ্রধান যদি শহরে অবস্থান করতেছে বা শহরে দেখতে পান, বা আমরা যদি কেউ শহরে দেখতে পাই, তাহলে এটি ভালো লক্ষণ। এই স্বপ্নের ব্যাখ্যা ভালো এবং এই স্বপ্নের ভবিষ্যৎ ভালো। তাফসীরুল আহলাম কিতাবের মধ্যে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে রাষ্ট্রপ্রধানকে যদি কেউ শহরে দেখে, তাহলে এটি শুভ লক্ষণ। এই স্বপ্নের কোনো ক্ষতিকর দিক নেই এবং তার ভবিষ্যৎ জীবন সুন্দর হওয়ার ইঙ্গিত বহন করে। আর অন্যথায় রাষ্ট্রপ্রধানকে যদি কেউ গ্রামে, অজপাড়াগা গ্রামে দেখতে পায়, তাহলে এটা তাফসীরুল আহলাম কিতাবের মধ্যে লেখা আছে, এটা বিপর্যয়, এটা গণহত্যা, এটা দেশ বিপর্যয়ের সম্মুখীন হবে তার ইঙ্গিত বহন করে এবং তার এলাকা অথবা যে কোনো জায়গায় হোক, যে কোনো কঠিন বিপদের সম্মুখীন হবে তার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা বুঝে এবং সেগুলোর ব্যাখ্যা হাসিল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।